অন্তর্বর্তী সরকার প্রধান ডক্টর ইউনূসের উপর আস্থার কথা জানিয়েছেন জনপ্রিয় সঙ্গীতশিল্পী আসিফ আকবর। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে রোববার দেওয়া এক পোস্টে এই মন্তব্য করেন আসিফ। সম্প্রতি ইশরাক হোসেনকে মেয়র হিসেবে শপথ পাঠ না করানোই ছাত্র উপদেষ্টা ও জুলাই বিপ্লবের অন্যতম নায়ক আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার পদত্যাগ দাবি করেছেন বিএনপির অন্যতম শীর্ষ নেতা সালাউদ্দিন আহমেদ। এবার আসিফ মাহমুদের সঙ্গে এই নেতার হাত মেলানোর একটি ছবি শেয়ার করেছেন আসিফ আকবর, যেখানে সংবিধান সংস্কার কমিশনের প্রধান অধ্যাপক আলী রিয়াজকেও দেখা গেছে। এই সময় ছবিতে তিনজনকে হাস্যোজ্জ্বল দেখা যায়, যা শেয়ার দিয়ে দেশ নিয়ে আসার কথা শোনালেন আসিফ আকবর। আসিফ আকবর তার পোস্টে লেখেন, অধ্যাপক আলী রিয়াজ স্যার সম্মানিত প্রধান সংবিধান সংস্কার কমিশন, সুদর্শন এবং অভিজ্ঞ জাতীয়তাবাদী রাজনৈতিক জনাব সালাউদ্দিন আহমেদ ভাই, মহান জুলাই বিপ্লবের অন্যতম নায়ক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, তরুণ তুর্কি। ছবিটা ইতিবাচক মনে হলো, চোখের শান্তি। আসিফ আকবর আরও লেখেন, দেশেরই আপৎকালীন সময়ে অন্তর্বর্তী সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারেই আস্থা, সামনে আছে অপার ভবিষ্যৎ এবং সম্ভাবনা। সব দেশপ্রেম অবশ্যই এক মোহনায় মিলবে। নতুন বাংলাদেশের স্বপ্ন বৃথা যেতে দেয়া যাবে না। জুলাই বিপ্লব ব্যর্থ হবে না ইনশাল্লাহ। ভালোবাসা ও বিরাম। এদিকে ডক্টর ইউনূসের পাশে থাকার কথা জানিয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। জাতীয় প্রেস ক্লাবে রোববার রাজনৈতিক সংকট উত্তরণে দ্রুত নির্বাচন শীর্ষক আলোচনা সভায় এই কথা জানান শামসুজ্জামান দুদু। তিনি বলেন, আপনার ছেলে মানুষই মানায় না। ৮৪ বছর বয়সে আপনার এই ধরনের অভিমান মানায় না। প্রধান উপদেষ্টাকে উদ্দেশ্য করে এই বিএনপি নেতা বলেন, আমরা আপনার পাশে আছি, আমরা সরকারের পাশে আছি। আমরা বলিনি আপনি পদত্যাগ করেন। আপনি নাহিদের সঙ্গে দেখা করে পদত্যাগের রাগ অভিমান দেখালেন। সম্প্রতি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন। পরে সংবাদ মাধ্যমকে নাহিদ জানান, প্রধান উপদেষ্টা দেশের বর্তমান পরিস্থিতিতে কাজ করতে পারবেন না এমন শঙ্কা প্রকাশ করেছেন। তিনি বলেছেন, যেই পরিস্থিতিতে যেভাবে আন্দোলন বা যেভাবে আমাকে জিম্মি করা হচ্ছে, আমি তো এইভাবে কাজ করতে পারবো না। এরপরই প্রধান উপদেষ্টার পদত্যাগের বিষয়টি সামনে আসে। পরে শনিবার পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদুদ্দিন মাহমুদ জানান, প্রধান উপদেষ্টা পদত্যাগ করছেন না। এরপরই ডক্টর ইউনূসের পদত্যাগ নিয়ে জল্পনা কল্পনার অবসান ঘটে। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।